সুপ্রভাত বন্ধুরা। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা আমি নিচে রান্না বান্না করছিলাম। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওর বাবা বলল। আমি সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে ওপরে চলে যাই, কারণ হচ্ছে আমাদের এদিকে খুব ঠান্ডা পড়ে গেছে। আবার খুব ঠান্ডা বলা চলে না, খুব গরম বলা চলে না, মাঝামাঝি। সেই জন্য হচ্ছে সোয়েটার পরালাম না, হালকার উপর দিয়ে এই সোয়েটারটা হচ্ছে এখন পরালাম। চাষ করেই এখন দেখো ছাদে চলে আসলো। এখন হচ্ছে ছাদে ও দেখতে এসেছে চাঁদ। কোনো মানে চাঁদ দেখতে এসছে। তো হালকা হালকা যে দেখা যায় না, সেইটার জন্য আকাশে এখন দেখছে। তাও আমি ওর জন্য দেখো এই ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি সকাল রাতে। তো ওটাই এখন ওকে দেবো, তারপরে হচ্ছে সকালে কমপ্লেনটা দেবো। তো এখন আপাতত এটা দিয়ে খেয়ে নাও, ধরো খেয়ে নাও। সবাই বলো সুপ্রভাত। প্রতিদিন স্কুলে যে টাস্ক পেপারটা দেয়, সেই টাস্ক পেপারটা কিন্তু কালকে অল্প কাজ একদম ফেলে রেখেছিল, মানে করেনি। তো সেই জন্য হচ্ছে দেখো সকালবেলায় কিন্তু বসেছে সেই টাস্ক পেপারে কাজটা করে নিতে, কারণ স্কুলে যাবে। তো স্কুলে একটু আমার ছেলের ভয় আছে, জানো তো। টাস্ক পেপারের কাজ কমপ্লিট করে তবেই হচ্ছে ওর মানে একটা শান্তির ব্যাপার, কি বলে তো। ভয় থাকে যে টাস্ক পেপারটা না করলে যদি ম্যাডাম বকে সেই মতোই। আর এখন কিন্তু দেখো বাজে হচ্ছে 8:40, আর এখন আমি হচ্ছে ওপরে এসেছি। রান্না আজকে একটু তাড়াতাড়ি আমার হয়ে গেছে, এখন বিছানা হচ্ছে আমি এখন গুছিয়ে ফেলবো। তো তারপর দেখো বাপি এদিকে একটা আমার ছেলের জন্য ডাব কেটে নিচ্ছিল। আর এই ডাবের জল কিন্তু খুব শরীরের পক্ষে উপকার। আর এই জন্যই দেখো সকালবেলা আমার ছেলেকে এই ডাবটা কেটে দিচ্ছে। তো আমার ছেলেকে এখন ডাবটা দেবো, আর ওকে তো ডাবটা পেয়েই দেখতেই পাচ্ছ কতটা হাসছে, মানে খুব খুশি ডাবটা পেয়ে। এখন আমি উপরে আসলাম, এখন দেখো স্নান টান করতে যাবো। রান্না তো বললামই মিটে গেছে। আর আমাদের কিন্তু সাধারণ গৃহবধূদের দেখবে বেশিরভাগ সময়টা কিন্তু দিনের মধ্যে রান্নাঘরেই কেটে যায়। আর রান্নার পরে হচ্ছে ওই বাসনপত্র ধোয়া মাজা করার পেছনেই কিন্তু আমাদের অনেকটা সময় কিন্তু কেটে যায়, জানো তো। তো যাই হোক, এখন কিন্তু আমি দেখো উপরে এসে মাথায় একটু তেল লাগিয়ে নিচ্ছিলাম। বহু দিন পর কিন্তু আমি মাথায় তেল মাখছি। চুল প্রচণ্ডভাবে এখন উঠতে শুরু হয়েছে, চুল উস্কো খুস্কো হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম যে একটু আজকে তেল মাখি। সেই মতোই দেখো স্নান করার আগে একটু নারকেল তেল ভালো করে কিন্তু মাথায় আমি ম্যাসাজ করে হচ্ছে মেখে নিচ্ছিলাম। তো তারপর আমার ছেলে আসলো, তো দেখলেই চোখে কিন্তু কান্না। তো ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম। তো এখন কি হয়েছে কি জানি, কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো। 12:30 বাজে আমি ছাদে এসেছি। এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সকালে দিয়ে গেছিলাম, সেটাই তুলতে আসলাম। আর ওই খাওয়া দাওয়া করার পর থেকে সেই থেকে হচ্ছে একটু ফোন ঘাঁটছিলাম, একটু বসেছিলাম ঘরের মধ্যে। আর এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর যাব হচ্ছে নিচে। তো চলো নিচে যাওয়া যাক। এখন হচ্ছে আমি ছেলের ফুল হাতা ড্রেসটা বের করে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। তো হাফ হাতাটা গরম পড়াতে হচ্ছে পড়ে যাচ্ছিল, আর ফুল হাতাটা তুলে রেখেছিলাম। আর এখন হচ্ছে দেখো ফুল হাতাটা বের করে দিলাম। কাল থেকে হচ্ছে ফুল হাতা ড্রেসটাই হচ্ছে পরিয়ে পাঠাবো। তারপর ছাদ থেকে যে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম সেইগুলো এখন প্রথমে গুছিয়ে দিই। তো আজকে তো তেমন কিছু কাজ করলাম না, সেই জন্য বসেছিলাম। তো ভাবলাম জামা কাপড়গুলো এখন গুছিয়েই ফেলা যাক। তো সেই জন্য দেখো এখন গুছিয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে নিচে যাব। আজ দুপুরে রান্না হয়েছে কুমড়ো ভাজা, পটল ভাজা, এখানে হয়েছে ঢ্যাঁড়স আলু আর চিচিঙে দিয়ে একটা তরকারি, আর এখানে হচ্ছে মসুর ডাল, আর তার সঙ্গে হচ্ছে পাতিলেবু একটু কেটে নিয়েছিলাম। আর তারপর দেখো এদিকে ভাত বাড়াও হয়ে গেছে, আর তার সঙ্গে মা কিন্তু আজকে কদবেলের চাটনিও বানিয়েছিল। তারপর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি বাসনটা মেজে নিলাম, আর মা হচ্ছে উনুনটা ন্যাতা দিয়ে হচ্ছে ঘরটা মুছে নিয়েছিল। এবার হচ্ছে উপরে যাব, গিয়ে হচ্ছে একটু রেস্ট নেব। এখন আমি অপেক্ষা করছি আমার ছেলে কখন আসবে, মানে ওই 3:30 বেজে গেছে। এখন তো 3:30 বাজে, এখনো কিন্তু আসেনি। অন্যদিন 3:30-র মধ্যে কিন্তু চলে আসে। আজকে হয়তো একটু লেট মাঝে মধ্যেও হয়, তো আজকে এখনো আসেনি। আমি সেই কারণে দেখো এখন এখানে দাঁড়িয়ে আছি। আর ছেলে হচ্ছে স্কুল থেকে আসলে আজকে ওকে একটু মুড়ি চাট করে দেবো। মুড়ি মাখিয়ে চাট খেতে ও ভালোবাসে, সেজন্য যে মুড়ি আলু রেখেছি, ওকে মুড়ি চাট বানিয়ে দেবো স্কুল থেকে আসলে। এখন তো
ছেলে হচ্ছে স্কুল থেকে আসতে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো আমি এদিকে সবজি নিয়ে বসেছি বিকালের তরকারিটা বানিয়ে নেবার জন্য। আজকে বানিয়েছিলাম হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে চুলা দিয়ে হচ্ছে তরকারি। সেই জন্য দেখো আমি সব সবজিগুলো এখন হচ্ছে নিয়ে বসেছি কেটে নেবার জন্য। তো এটা কেটে তরকারিটা হচ্ছে বসিয়ে দেবো, দিয়ে হচ্ছে আটাটাও মেখে নেব, তারপরে একটু টিভি দেখবো। এটাই কিন্তু আমি বিকালে করি, জানো তো। মানে বিয়ের পর থেকে ঠিক এইরকমভাবেই আমি করে আসি। বিকালবেলা কিন্তু রুটি মানে তরকারিটা বানিয়ে নিই, আর রুটির জন্য কিন্তু আটাটা মেখে রাখি। গুড ইভিনিং সবাইকে। তো সন্ধ্যাবেলায় এখন আমি চা বানাচ্ছি। তো বর এইমাত্র আসলো, তো ওর একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য আমি দেখো একটু বেশি করে আদা দিয়ে হচ্ছে দুধ চা বানিয়ে দিচ্ছি। র চাটা খাই না, সেই জন্য দুধ চাই বানিয়ে দিতে হচ্ছে। আর এদিকে সেজো মাসি এসেছে, দেখো এই দিলকুশ নিয়ে আসলো। এটাকে দিলকুশ বেশ ভালো, জানো তো, খেতে লাগে। ওই দিলকুশ খেলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলায় এদিকে বেগুনি দিয়ে হচ্ছে মুড়ির টিফিন হচ্ছে, সবাই একসঙ্গে হচ্ছে এখন খেয়ে নিলাম। রাতের বেলায় আমি আর মা চলে এসেছি রান্নাঘরে। আর তো দেখলে ওবেলায় কুমড়োর তরকারি আছে, সেই জন্য কিন্তু দেখো পরোটা বানিয়ে নিচ্ছিলাম আমাদের মতো। আর বাপি হচ্ছে পরোটা খায় না, সেই জন্য বাপির জন্য আগে রুটি বানিয়ে নিই, আমাদের জন্য কিন্তু আজকে পরোটা হচ্ছিল রাতে। রান্নাঘর থেকে সব খাবার গুছিয়ে ও ঘরে নিয়ে চলে গেলাম। তারপরে যেটা আমার সব রাতের শেষে যেটা কাজ থাকে সেটা হচ্ছে এদিকে কিশমিশ আর হচ্ছে বাদাম ভিজিয়ে রাখার কাজটা হচ্ছে আমার থাকে। তো সেই মতো দেখো বাদাম আর হচ্ছে কিশমিশ ভিজিয়ে দিচ্ছি। আর এদিকে কিশমিশটা একটু বেশি ভেজে, কারণ আমিও খাই আর ছেলের জন্য শুধু কাঠবাদামটা ভিজিয়ে রাখি। বাইরে বসে আমি ভিডিও এডিট করছিলাম। তো এখন হচ্ছে ভিডিও এডিট করা হয়ে গেছে, আর ঘরে ছেলে কিন্তু ঘুমাচ্ছে। তো এখন ঘরে আমিও গিয়ে এবার হচ্ছে ঘুমিয়ে পড়বো। তার আগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। দেখা হচ্ছে আবার একটা নেক্সট